আমার জীবনে ধরেন গত 15 বছর অনেক গজব গেছে। তার মধ্যে একটা হলো এইরকম, এই 15 বছরে আমি চাইছি কিন্তু চিটাগং বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি। এই 15 বছরের মধ্যে আমি ডাকসুর 2বার ভিপি ছিলাম। ডাকসু অফিসে বোর্ড লেখা হয়তো কোন সালে কে ভিপি ছিলেন, আমার নাম যেখানে ছিল ওটা পাটারি দিয়ে তুলে ফেলা হয়েছে। আরও মজার ঘটনা শুনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমার বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সমস্ত ডিগ্রি বাতিল করে দিয়েছে। না সেম বলেন না, ঘটনা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাই দিই নাই, কোনো ডিগ্রি নেই নাই, ইউনিভার্সিটি অথরিটি জানে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন চাকসু অফিসে আমার নাম আছে কি না আমি জানি না। এই জন্যই আমি না খুঁজি আমার ওই জায়গাগুলো, হারিয়ে যাওয়া জায়গাগুলো, ওই চাকসু অফিস খুঁজি। এইবারে যখন কনভোকেশনে গেলাম তখন আমি চাকসু অফিসে যাওয়ার চেষ্টা করেছি, পারিনি। এখন দুটো একটা রাস্তাই চিনি না। এরকম হয়েছে আমার মনে হয়েছে আমি পুরনো হলটাতে যাব, যেতে পারি নাই। শেষ পর্যন্ত নতুন যখন আলোর হল হয়েছে সেই হলে 404-এ আমি থাকতাম, সেইখানে গেছি। এখন আপনি দেখান এই বোর্ডের মধ্যে দেখেন একটা কালো তালিকা, নামের এখানে কালো কালি দিয়ে নামটা মুছে দেওয়া হয়েছে। এই ডকুমেন্টস প্রায় সেম থিং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। না আমার মনে কিন্তু এর কোনো দুঃখ নাই, কারণ আমি জানি ওই যে বলে না পাথরে লিখেছ নাম সে নাম মুছে যাবে, গান শুনেছেন না? এই রকম কিন্তু মনের মধ্যে যা লেখা থাকে ওটা মোছা যায় না। আমি খুবই আনন্দিত যে ফজু ভাই আমাকে ফোন করে বললেন, ভাই লড়াই তো অনেক করেছি কিন্তু পারিনি, কিন্তু এইবার অ্যালামনি হবে, বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হবে, আপনি যাবেন, আমি নিয়ে যাব। ফজু ভাইয়ের কাছে আমার একটা কৃতজ্ঞতা, উনি একাই করেছেন সপ্তাহ বলছি না, আপনারা সাথে ছিলেন। তো ওই যে বললাম মনের মধ্যে যদি নাম থাকে তাহলে ওই নাম মোছা যায় না। আমার নাম এখনও যারা আছেন বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্র কিংবা বর্তমান ছাত্র তাদের মনে আছে, আবার মনে হয়। সেই জন্যে আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছি। মজাটা কি, আমি যখন কনভোকেশনে গেলাম তখন কনভোকেশনের মঞ্চ থেকে আমরা যে ভিপিজিএস আছি, ইউনিভার্সিটি অথরিটি কারোর নামই বললো না। মানে আমরা কি অস্পৃশ্য নাকি? আমাদের নাম মুখে দিলে নাম মানে মুখ নাপাক হয়ে যায়। অদ্ভুত লাগলো আমার কাছে। এই ধরনের ছোট লোকে আমি জীবনে মেলা দেখেছি, ওই ছোট লোকে আমাকে স্পর্শ করে না। আমি নিজেকে ছোট লোক মনে করি না, আমি গড়পর্তা মানুষ মনে করি, কিন্তু গড়পর্তার মধ্যেও আমি যা ঠিক মনে করি তা করেছি এই পর্যন্ত। এবং এই কারণে এখনও মানুষের মনের মধ্যে আছি। করুণা করলাম ওদের, মনে মনে ভাবলাম তোদেরকে বাপ করে দিলাম, তোরা যাই করেছিস মাফ করে দেওয়া ছাড়া উপায় কি আছে তাদেরকে। এই কারণে আমি এখনও খুবই আনন্দিত বোধ করি। আর এই যে হীরা ভাইয়ের কথা বললাম, সম্মান করি, কারণ জানেন ওনার বয়স কত হবে এখন? মিনিমাম 78। হীরা ভাই, পান্না ভাই, মাসুম, 3 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো। আপনারা সবাইকে চেনেন না নিশ্চয়ই। মাসুমকে হয়তো অনেকে চেনেন, ও তো নাটক করতো, মারা গেছে। হীরা ভাই যে সাধারণ জীবনযাপন করতেন, এবং আমি মনে করি 100 ভাই হীরা ভাইকেও সবাই এরকম চিনবে যদি আমরা তাদেরকে চেনাতে পারি। ওই যে বলছিলাম না যে ওই এক ধরনের মানে অতীতের কাছে ফিরে যাওয়া, অতীতকে খুঁজে পাওয়া, এই একটা প্রবণতা আমার মধ্যে আছে। এই জন্যে ওখানে যাই, এখনও যাচ্ছি। এবং বলি জানেন কীরকম হয়েছে, আমি তো ডাকসুতে 2বার ভিপি ছিলাম। মানে নিজের কথা বলি, খুব খারাপ কাজ না, কিন্তু বিরাট কাজ করেছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় আমার ইউনিভার্সিটি তো চট্টগ্রাম, কেন না? মানে আপনারা আছেন বলে কিন্তু কথাটা বলি না। সত্যি ঘটনা কি জানেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে কোনোদিন কোনো ক্লাসও করি নাই। আমি ডাকসুর ক্যাম্পেইন করতে গেছি, বিপি হলে যাচ্ছি, এক রুমে ঢুকেছি, এক ছাত্র উচ্ছ্বাস এসে আমাকে জড়িয়ে ধরছে, ভাই আপনি তো আমার ক্লাস ফ্রেন্ড, আপনি আমার সতীর্থ। আমি তো বেগু হয়ে গেলাম, এই লোকটাকে আমি দেখি নাই, আমি তো ক্লাসেই যাই নাই। তো ক্লাসে না গেলে আমি দেখবো কীরকম করে?
আমি মাথালাম জি 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 আচ্ছা ঠিক আছে ভাই, মানে তার কাছে ভোটও চাইতে পারছি না, লোকটার সাথে অভিনয় করতে ভালো লাগে না, আমি এটাও করি না, কারোর সঙ্গে অভিনয় করে ধাপ্পা দিয়ে কাজ করতে চাই না। ইউ কল স্পেড আ স্পেড, যা দেখছেন তাই, ও পছন্দ করলে করবে, না করলে না করবে। আজকে যদি অপছন্দ করে 7 দিন পরে মনে করবে লোকটা খুব ভালো ছিল, ও সত্য কথা বলে। আমি এটার প্রমাণ পেয়েছি, সেই ধরনের বিশ্বাস ভালোবাসা পাই, এখন এই জন্য আমি টিকে আছি। না হলে আমার উপরে যা হয়েছিল, আমার তো জীবিত থাকবারই কথা, আমার তো ক্রস ফায়ার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁচে আছি আমি। এই কারণে আমি এখন মনে করি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব করি। কেন? ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে অল দ্য স্টার্স আর দেয়ার না, তাদের রেজাল্ট তো ভালো হবেই। আমরা ইন্টারমিডিয়েট পাশ করবার পরে 300 জন ছাত্র ঢাকা কলেজে ভর্তি হলাম, সবগুলো ফার্স্ট ক্লাস। রেজাল্ট হলো যখন ইন্টারমিডিয়েটের, তখন দেখা গেল 150টা ফার্স্ট ডিভিশন পেয়েছে, 75টা সেকেন্ড ডিভিশন, তারপরে 70টা হচ্ছে থার্ড ডিভিশন, 5টা ফেল। নটরডেম কলেজে 100টার মধ্যে ভর্তি হয় অর্ধেক ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন থাকে বেলা, থার্ড ডিভিশনও থাকে অনেকগুলো। কিন্তু যখন ওদের রেজাল্ট বেরোয় তখন দেখা যায় তাদের মধ্যে অন্তত 80% ফার্স্ট ডিভিশন পায়। কোনটা ভালো ক্লাস, কোনটা ভালো কলেজ? আমি ঢাকা কলেজের ছাত্র, কিন্তু রেজাল্টের দিক থেকে যদি দেখেন তাহলে তো নিশ্চয়ই নটরডেম কলেজ। ঢাকা ইউনিভার্সিটিতে সব ব্রিলিয়ান্ট ছাত্র, সারা দেশের সবাই যায়। ওইখান থেকে যে স্টারগুলো জন্ম নেয় সে তো হবেই, তারা তো স্টার হয়েই ঢুকেছিল। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার যে পারফরমেন্স এর মধ্যে দেখিয়েছে, এই যে সিরাজ চলে গেল, তারপরে মাহফুজ সাহেব ছিলেন, তারপরে সিনিয়র সেক্রেটারি ওনার নাম কি যেন, হ্যাঁ উনি ছিলেন, তারপরে এইখানে তো আসেনি আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার, মানে রিয়েল ব্রিলিয়ান্ট গাইজ। গ্যালাক্সি যদি বলেন, এই কয়টা মানুষকে সাজালে একটা গ্যালাক্সি মনে হবে। 50টার মধ্যে যদি এরকম 5 জন পান, রিয়েল বিগ থিং। আর যদি আপনি 100টার মধ্যে 10 জন পান, 100টার মধ্যে আরও কম পান, তাহলে মনে করবেন ওদের পারফরমেন্স ভালো না। আমি এই জন্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়